নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো এঁচোড়ের কালিয়া, যার কারণে আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়িরই গাছের এঁচোড়। তো আমি এখানে এঁচোড়টা কাটার আগে ফার্স্টে হাতে একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি। আর শুধু হাতে লাগালেই হবে না, তাই আমি একটু বটিতেও লাগিয়ে নিয়েছি। তারপরে ভালোভাবে সরষের তেল হাতে লাগিয়ে এঁচোড়গুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে এঁচোড়ের ভেতরের যে বীজটা, ওই বীজটা খোসাটা বেশ মোটা হয়ে গেছে, তো খোসাটা ভালোভাবে ছাড়িয়ে কেটে নিয়ে পুরো রেডি করে ফেলেছি। তারপরে এঁচোড়টা ভালোভাবে কেটে আমি 2-3 বার ধুয়ে তাতে খানিকটা জল মিশিয়ে তারপরে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এঁচোড়টা যতক্ষণ সেদ্ধ হতে থাকে এদিকে কিছু মশলা আমি বানিয়ে নেব, যার কারণে এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন, আদা সব কিছু মিশিয়ে দিয়েছি। আর কয়েকটা এলাচও দিয়ে দিয়েছি। সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এখানে কয়েকটা টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে একটা আলু আমি দিয়ে দিয়েছি। আলুটাও ভালো করে ছোট ছোট করে কেটে নেব। এখানে আলুগুলো পুরো কেটে রেডি করা হয়ে গেছে, আর এদিকে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টা আমি নামিয়ে নিলাম কড়াই থেকে। নামিয়ে নেওয়ার পরে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলের ভেতরে দিয়ে দেব কিছুটা জিরে, কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর ফাটিয়ে রাখা 2-3টে এলাচ। সব কিছু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব। সব কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এদিকে আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি তেলের ভেতরে। আলুগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তার মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি পেঁয়াজ আর আলুর মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছড়ছে ততক্ষণ না আমি ভালো করে কষিয়ে নেব। আর এই ফাঁকে আমি কয়েকটা টমেটোও দিয়ে দিয়েছিলাম, সেটা আমার ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে আসলে তার মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো সব আমি দিয়ে দেব। এঁচোড়গুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। এঁচোড়টা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর বেশ খানিকক্ষণ ধরে জ্বালিয়ে নিয়ে যখন এঁচোড়ের ঝোলটা শুকিয়ে আসবে তখন তার মধ্যে খানিকটা কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খানিকটা জ্বালিয়ে তারপরে এঁচোড়টা পুরোপুরি ঝোল শুকিয়ে আসবে, তখন এঁচোড়টা নামিয়ে নেব। এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের এঁচোড়ের কালিয়া। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।